নিজের মেয়েকে বাঁচানোর জন্য মা বাবা তাকে 10x10 ফুটের একটি এয়ার পিউরিফাইং চেম্বারের ভেতরে বন্দি করে রেখেছিলেন। যখনই তাকে খাবার বা পানি দেওয়া হতো, মা বাবা অনেক দূরে দাঁড়িয়ে থাকতেন। কোনো সরাসরি স্পর্শ ছিল না, কারণ মেয়েটির ছোটবেলা থেকেই ফুসফুসের মারাত্মক রোগ ছিল। সে কেবল ফিল্টার করা বাতাসেই শ্বাস নিতে পারত। তাদের ধারণা ছিল সারা জীবনই তাকে এই বড়সড় কফিনের মতো চেম্বারের ভেতরেই থাকতে হবে। কিন্তু একদিন এমন কিছু ঘটল যা কেউ কল্পনাও করেনি। সেদিন হঠাৎ করে পিউরিফিকেশন চেম্বারের লাইটগুলো অদ্ভুতভাবে ঝিলমিল করতে লাগলো। বাইরে রাস্তায় তাকিয়ে তারা দেখল একটা হলুদ রঙের বিষাক্ত গ্যাসের ঢেউ পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ছে। গ্যাসটা বের হচ্ছিল সিওয়ার লাইনের ভেতর থেকে। যেই এই গ্যাস শ্বাসে নিচ্ছিল, সে সেখানেই লুটিয়ে পড়ছিল। ঠিক সেই সময় মেয়েটির বাবা বাইরে ছিল। সব দেখে এসে হতবাক হয়ে গেল। কিছু বোঝার আগেই আর একটা বিশাল গ্যাসের মেঘ তার দিকে ধেয়ে এলো। এক সেকেন্ডও নষ্ট না করে সে দৌড়ে বাড়ির দিকে ছুটল। ঘরে ঢুকেই সে তার স্ত্রীকে টেনে জানালা থেকে সরিয়ে নিল। পর মুহূর্তেই গ্যাস জানালার কাঁচ ভেঙে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ভাগ্যক্রমে মেয়েটি তখনও তার চেম্বারের ভেতর নিরাপদে ছিল। বাবা সঙ্গে সঙ্গে চেম্বারটাকে পাওয়ার সেভিং মোডে চালু করল এবং স্ত্রীকে নিয়ে দৌড়ে ওপরের তলায় উঠে গেল। শেষ পর্যন্ত তারা পাশের এক বৃদ্ধ দম্পতির বাড়িতে আশ্রয় নিল। মা ওয়াকিটকি দিয়ে দ্রুত মেয়ের অবস্থা জানতে চাইল। মেয়ে যখন বলল সে ঠিক আছে, তখনই তারা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ছাদের উপর দাঁড়িয়ে তারা পুরো শহরের দিকে তাকালো। চারদিকে শুধু ধোঁয়া আর ধোঁয়া। গ্যাসের কারণে পুরো শহরের বিদ্যুৎ বন্ধ হয়ে গিয়েছিল। বাবা নিচে নেমে পরিস্থিতি দেখতে চাইল। মেয়ের চেম্বারের ব্যাটারি বদলানো দরকার ছিল, আর ব্যাটারি আনতে যাওয়া মানে ছিল মৃত্যুকে হাতের মুঠোয় নেওয়া। তখন তার মনে পড়ল নিচতলায় এক কাকা থাকতেন, যিনি সব সময় অক্সিজেন সিলিন্ডার রাখতেন। সে পানির পাইপ ধরে নিচে নামতে শুরু করলো। গ্যাস জোনে ঢোকার আগে একবার লম্বা করে শ্বাস নিল, নিজেকে শক্ত করে সেই ফ্লোরে পৌঁছলো। জানালা ভেঙে ভেতরে ঢুকেই দেখল কাকাটি মেঝেতে মৃত পড়ে আছেন। সে দ্রুত সিলিন্ডার খুঁজতে লাগলো, কিন্তু কোথাও পাচ্ছিল না। প্রায় দম বন্ধ হয়ে আসার মুহূর্তে অবশেষে এক কোণে অক্সিজেন সিলিন্ডার খুঁজে পেল। তাড়াতাড়ি মাস্ক পরতেই প্রাণ বাঁচল। ফেরার আগে সে আর একটা অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত করলো। ঠিক তখনই হঠাৎ একটা আওয়াজ শুনতে পেল। ঘরের ভেতরে একটা পোষা কুকুর ছিল, একদম সুস্থ। তার মনে হলো হয়তো এই গ্যাস প্রাণীদের ওপর কাজ করছে না। কিন্তু পরক্ষণেই সে দেখল একই ঘরে কুকুরটার মা মৃত অবস্থায় পড়ে আছে। সে বাড়ি ফিরে এসে মেয়ের চেম্বারের ব্যাটারি বদলে দিল, কিছু জরুরি জিনিসও নিয়ে নিল। তারপর আবার নিচে নেমে আরও ব্যাটারি খুঁজতে লাগলো। রাস্তায় রাস্তায় লাশ পড়েছিল, মুখে ফেনা, শরীর শক্ত হয়ে গেছে। ভয়ে সে মাস্কটা আরও শক্ত করে ধরল। হঠাৎ একটা তীক্ষ্ণ সিটির শব্দ কানে এলো। সামনে এগিয়ে দেখলো একটি সেনা উদ্ধারকারী দল যাচ্ছে। তারা জানালো এটি একটি রেস্কিউ মিশন। শহর পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং কয়েক ঘন্টার মধ্যেই পুরো এলাকা সিল করে দেওয়া হবে।